আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাব্লগ। তো আমি আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। যাই হোক, এটা নতুন না, বাট আমাদের অনেক ফেভারিট একটা রেসিপি। তো আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি, সেই জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। তারপর প্যানে আমি ব্রয়লার মুরগির মাংসগুলো নিয়ে নিলাম। এখন আমি একে একে সব মশলা অ্যাড করে দেবো। এখানে পেঁয়াজ কুচি করা, রসুন, তারপর সামান্য আদা, আর এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। বাট আমি এখানে প্রপারলি যত মশলা আছে সবগুলো একসাথে দিয়ে মাখে তারপর এটা আমি মিনিট করে রান্না করবো। সেই জন্য এইভাবে করলাম। বাট হাতে মাখানোর মানে মশলা সবগুলো দিয়ে মাখানোর রান্নাটাই অন্যরকম টেস্ট আসে, সেই জন্য। তো আমি এইদিকে কথা বলতে বলতে সব ধরনের গুঁড়া মশলা যেগুলো লবণ, মরিচ, হলুদ, গোটা মশলাও আমি অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা লাস্ট মোমেন্ট এটাতে তেল অ্যাড করে দিলাম, সয়াবিন তেল। এখন আমি এটা হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এটা যতটা ম্যারিনেট করবেন ঠিক খেতে ততটাই মজা এবং সুস্বাদু হয়। তো এইদিকে আমার ম্যারিনেট করে প্রায় শেষ। বাট এখন আমি এটা জাস্ট গ্যাস অন করে দিলাম, অল্প আছে এটা এখন রান্না হোক। বাট এই মাংসের থেকে ব্রয়লার মুরগির থেকে এমনিতেই অনেক পানি উঠে আসে, সেজন্য নেক্সট পানি অ্যাড করলাম না। এই যে দেখেন, অল্প অল্প করে পানি ওঠা শুরু করছে। তো আমি এই পানিতে প্রপারলি মাংসটা হাফ সিদ্ধ করে নেব। এই যে দেখেন, অনেকগুলো পানি উঠে আসছে। এই পানিতে হাফ মাংস সিদ্ধ হয়ে আসে। তো আমি ভালো মতো নেড়ে চেড়ে দিতেছি, যাতে তলায় লেগে না যায়। ভালো মতো দেখেন কি সুন্দর একটা কালার, দেন এটার স্মেলটা অনেক ভালো আসতেছে। বা দেখে মনে হইতেছে অনেক ইয়াম্মি হবে। এখন আমি আবার কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। এবার আমি যে বরবটিগুলো আছে এগুলো একটু ছোট্ট সাইজে করে কেটে নিয়েছিলাম। তো আমি এখন বরবটিগুলো অ্যাড করে দিলাম, ভালো মতো মাংসের সাথে মিশিয়ে দিতেছি, উল্টায় পাল্টায়। আর রান্নাটা যতটা ধৈর্য নিয়ে রান্নাটা করবেন, খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়। তো এদিকে আমি ভালো মতো উল্টে পাল্টে এগুলো একটু কষিয়ে নিতেছি। আর মাংস তো আমার অলরেডি 100% সিদ্ধ হয়ে গেছে, আর বরবটির সাথে ফুল সিদ্ধ হয়ে যাবে। এদিকে আবার আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো। আর জাস্ট লুকটা দেখেন কীভাবে এত সুন্দর কালার, আর সবুজ সবুজ সবজিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর রান্না প্রপারলি করার জন্য ধৈর্য সবাই সময় নিয়ে করতে হয়। তো আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার শুনলাম বরবটির থেকে অলমোস্ট অনেকগুলো পানি বের হয়ে আসতেছে। সো আমি এই পানিগুলো ভালো মতো শুকায় নেব, যাতে বরবটিগুলো 100% সিদ্ধ হয়ে যায়। এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করি নাই, বাট লাস্টে আমি একটু পানি অ্যাড করবো। কালারটা দেখেন, ওয়াও! আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তার কিছুক্ষণ এখন দেখেন কি সুন্দর একটা স্মাইল আসতেছে। আর এদিকে আমার বরবটিগুলো প্রায় 30% সিদ্ধ হয়ে চলে আসছে। আর রান্না করতে হলে একটি জিনিস বারবার লক্ষ্য রাখতে হবে, সেটা তলাতে যেন লেগে না যায়। কারণ পানিগুলো যখন একটু শুকিয়ে যাবে তখন তলাতে লেগে যেতে পারে, সেই জন্য বারবার উল্টে পাল্টে এগুলো দিতে হয়। সো আমি ভালো মতো উল্টে পাল্টে দিতেছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিতেছি, যাতে প্রপারলি আমার এটা একদম সিদ্ধ হয়ে যায়। আমি এটাতে তেমন একটা ঝোল রাখবো না নর্মালি, সেই জন্যই বাস এতটুকুতে এনাফ। সো আমি ঢেকে দিলাম, যাতে আমার বরবটিটা ভালো মতো সিদ্ধ হয়ে আসে। এই যে দেখেন, অসম্ভব সুন্দর স্মাইল আসতেছে, কালারটা জাস্ট ওয়াও! কি বলবো। আপনারা সবাই এভাবে বরবটি দিয়ে মুরগির মাংস বাসায় ট্রাই করবেন। আমার রান্না প্রপারলি শেষ। এখন আমি এটা সার্ভ করে নিতেছি, যেহেতু দুপুরের টাইম। সো আমরা এখন
হচ্ছে দুপুরে লাঞ্চ করবো, তো সেই জন্য বাড়িতে উঠে নিতেছি। জাস্ট কালারটা দেখেন একদম মানে কী বলবো, অসাধারণ। আর হচ্ছে আপনার খেতেও অনেক ভালো হয়েছে এমনি। আপনারা অবশ্যই হচ্ছে বাসায় একটু ট্রাই করবেন, ট্রাই করে হচ্ছে দেখবেন অনেক ভালো লাগবে। এরকম মাঝে মধ্যে হচ্ছে একটু ভিন্ন টাইপের কিছু রান্না করলে অনেক ভালো লাগে। সো আমরা অলমোস্ট যতটুকু পাইলাম উঠিয়ে নিতেছি। জাস্ট লাস্ট লুকটা দেখেন আপনারা, কি সুন্দর আর অনেক সুন্দর স্মাইল আসতেছে, কী বলবো, এত সুন্দর যে দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকে অসম্ভব মজার ছিল। সো এই যে আমার ফাইনাল লুক, বরবটি দিয়ে হচ্ছে ব্রয়লার মুরগির ঝোল। তো আপনারা হচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। আর নিত্য নতুন হচ্ছে এরকম অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। আপনারা সবাই হচ্ছে আমার পাশে থাকবেন, দেন সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।